আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই চ্যানেল রাবিয়াস কিচেন। চলে এসেছি তোমাদের সামনে হাজির হয়ে আবার একটা নতুন রেসিপির সাথে। গরুর মাংস এঁচড় দিয়ে রেসিপি। তার জন্য আমি গ্যাসের মধ্যে কড়া বসিয়ে তার মধ্যে পরিমাণ মতো তেল নিয়ে তার মধ্যে পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ তার মধ্যে দিয়ে দিয়েছি। তার মধ্যে গরম মশলাও অ্যাড করে দিয়েছি, তেজপাতা, গরম মশলার মধ্যে আছে দারচিনি, এলাচ, লং আর তেজপাতা। তেলের মধ্যে দিয়ে তার মধ্যে আমি পেঁয়াজ কেটে রাখা দিয়ে পেঁয়াজটাকে লাল হয়ে যাওয়ার পর তার মধ্যে আগে থাকতে জাল দিয়ে রাখা মাংস অ্যাড করে দিলাম। তার মধ্যে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। হলুদ দিয়ে মাংসটাকে ভালো করে 1 মিনিট ভাজা ভাজা করে নিচ্ছি, যাতে হলুদের গন্ধটা চলে যায়। তারপরে আমি এর মধ্যে এই মাংসের মধ্যে অ্যাড করে দেবো টমেটোর কাটা আর কাঁচা লঙ্কা কাটা। টমেটো আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এর মধ্যে আদা রসুন বাটা 1.5 চামচ অ্যাড করে দেবো। তারপরে আমি আদা রসুনটাকে 1-2 মিনিট মাংসের মধ্যে ভালো করে নাড়াচাড়া করতে থাকবো, যাতে গন্ধটা আদা রসুনের চলে যায়। তার নাড়াচাড়া করতে থাকবো। তারপরে আমি একটু পানি এর মধ্যে অ্যাড করে দেবো, যাতে নিচে মশলাটা ধরে না যায়। তারপরে আমি এর মধ্যে নুন মিশিয়ে দিলাম। তারপরে জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আর লঙ্কার গুঁড়ো আমি এর মধ্যে মিশিয়ে দেবো পরিমাণ মতো। যারা যেরকম ঝাল খেতে পছন্দ করো সেরকম অনুযায়ী লঙ্কার গুঁড়োটা অ্যাড করে নেবে। সব মশলা দিয়ে দেওয়ার পর আমি ভালো করে নাড়াচাড়া করে মাংসটাকে প্রথমে ভালো করে কষতে থাকবো। ভালো করে কষিয়ে নেওয়ার অনেকক্ষণ পর আমি এর মধ্যে কাশ্মীরি লঙ্কা পরিমাণ মতো অ্যাড করে দেবো। তাতে কালারটা খুব সুন্দর আসবে। কাশ্মীরি লঙ্কা অ্যাড করে দেওয়ার পর আমি ভালো করে মাংসের মধ্যে মিশিয়ে নিয়ে মাংসটা 15-20 মিনিট ধরে ভালো করে কষিয়ে নেব। অল্প অল্প পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষা হয়ে যাওয়ার পর আগে থাকতে নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রাখা এঁচোড়টা আমি এই মাংসের মধ্যে অ্যাড করে দেবো। আগে থাকতে সেদ্ধ করে রাখা এঁচোড় আমি এই মাংসের মধ্যে অ্যাড করে দিয়েছি। অ্যাড করে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব। কষিয়ে নেওয়ার পর অল্প অল্প পানি দিয়ে কষিয়ে নেব অনেকক্ষণ। কষিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো পানি অ্যাড করে দেবো। অ্যাড করে চাপা দিয়ে দেবো। তারপরে বন্ধুরা হয়ে যাবে আমাদের এঁচোড়ের রেসিপি। মাঝের মধ্যে আমি কড়া চাপা খুলে নাড়ছি, যাতে নিচে ধরে না যায়। দিয়ে অনেকক্ষণ কষাবার পর পরিমাণ মতো পানি দিয়ে ঢাকা দিয়ে দেবো। তারপরে কীরকম হলো দেখাচ্ছি তোমাদেরকে। দেখো বন্ধুরা, কত সুন্দর হয়েছে এঁচোড়ের এই রেসিপি। কত সুন্দর কালারটা